নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি আজকে রান্নার ভিডিও শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন মোচা। আজকে রান্না করব মোচার ঘন্ট। মোচাটা কুচি কুচি করে কেটে সঙ্গে আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি, হালকা ভাপ দিয়ে নিয়েছি। এতে কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়েছি, সাথে দিলাম পেঁয়াজ, আদা পাকা লঙ্কা, অল্প পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়ে ভাপ দেওয়া কলার মোচাটা দিয়ে দেব। কলার মোচাটা দিয়ে দিচ্ছি, আলু ছোট ছোট করে কাটা আছে। থালার মধ্যে যে জলটা দেখতে পাচ্ছেন সেটা কোনো নোংরা জল না, সিদ্ধ করলে মানে একটুখানি কালো জল বের হয় কলার মোচা থেকে। মোচাটা যে কী কলার মোচা, যে একদম কালচা ভাবটা বেশি। হলুদ দিয়ে দিলাম, লবণ, একটু ঢেকে দেবো, কষাবো আস্তে আস্তে করে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে কতটুকু হলো দেখো। এখন দিয়ে দেব জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা একটু কুচি করে, সামান্য মশলা, আবার ঢাকনা দিয়ে দেব। কষানো হয়ে গেছে মোটামুটি। হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। যখন ভাত দিয়েছি তখনই সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু যেন একটু মাখা মাখা হয়। আবার ঢাকনা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা খুলে দেখি, হয়ে গেছে আমার মোচা। ঘিটা ওদিকে চামচে আগে বের করে নিয়েছি, কারণ বোতলটা ছোট তো। ঘিটা দিয়ে দিই, মানে গরম করিনি ঘিটা, যে জমে গেছে, তাই জন্য কড়াইয়ের মধ্যে গরমে এসে করে দিলাম। কলার মোচা ঘি দিলে সেন্ট সুন্দর হয়। হয়ে গেছে আমার মোচা। ঢাকনা দিয়ে দেবো অল্প কিছুক্ষণ। রেডি আমার ভাত, কলার মোচার সবজি, সব মেশানো সবজি, আলু ভাজা। কেমন রান্নাবাড়ি হয়েছে, পরিবেশন কেমন হয়েছে জানাবেন।